আমাকে কেন বাধা দেওয়া হলো, 1 ঘন্টা দাঁড় করে রাখা হলো আমাদের পর্যবেক্ষক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে অনুমতি দিচ্ছে, তাহলে এই কেন্দ্রে ঢুকতে কেন বিলম্বিত হচ্ছে? আমরা জানি যে এখানে ওয়েলকাম জানানো হয়েছে। আমরা আপনাদের মধ্যে থেকে কেউ কেউ এসেছিলেন 7:15 থেকে 7:30টার মধ্যে। আমরা এখানে বাক্স তুলেছি আপনাদের আপনাদের আমাদের প্রশ্নটা ছিল স্যার, এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এটা সুনির্দিষ্ট অভিযোগ আছে। ইসলামী আন্দোলনের একজনকে বের করে দেওয়া হয়েছে, দুইজন যে আসছে এখানে। ফরহাদ জিএস প্রার্থী ফরহাদ আমাকে অভিযোগ করেছে তাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। ফরহাদ আমাকে এটা করেছে, শিওর করেছে। এবং এখানে এজেন্ট ফরহাদ আছে কিনা একটু চিন্তা করুন। আপনারা এখানে আসবে কিভাবে স্যার? গেটে তো আপনাদের কাছে আসতে দিচ্ছে। আমাকে ফোন দিতে বলেন, আমি পুরোটা বলছেন ফোন ব্যবহার করে নিছেন, পুরোটা বলছেন ফোন ব্যবহার করে নিছেন। মানে আমাকে ফোন করতে বল, প্রক্টরকে বল যে অমুককে মিস্টার কেন বললো যে আমি অবজারভেশন করে আমাদেরকে যে সাংবাদিকরা আসলে কেন অবস্থানে কেন আপনাদের আমরা সহযোগিতা করতে আমাদের হচ্ছে বলেন, আপনারা কি জানতে চান বলেন। আপনাকে প্রশ্ন করছি স্যার, সাংবাদিকরা গেটে প্রায় হচ্ছে 2 ঘন্টা থেকে দাঁড়ায় আছে এবং সব কেন্দ্রে ঢুকতে পারতেছে। বিশেষ করে আপনি ওই কেন্দ্রে বা একটা কেন্দ্রে ঢোকা যাচ্ছে সাথে সাথে, শুধু 8 নম্বর আপনাদের এই কেন্দ্রটা বাদে 7টা কেন্দ্র পাস করা হয়নি, কত ভোট কাজ করা হচ্ছে, কেউ বিদেশ ঢুকতেছে কেন? না না কেন স্যার, এটা কেন দেরি কেন হচ্ছে? সবাই পারলে আপনারা পারবেন না। এটা কেন হলো এটা শুধু আমি আপনার মুখ থেকে শুনতে চাই, আর কিছু শুনতে। 1 ঘন্টা কেন দাঁড় করে দাঁড়ায় থাকে? এবং ভিতর থেকে আমাদেরকে প্লেস নিয়ে ঢুকতে হবে। এর কারণ আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে যে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আপনারা আমাদের সহযোগিতা, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের যেটা হচ্ছে যে কয়েকটা লাইন একটু দীর্ঘ হয়েছে, সেটা ম্যানেজ করতে গিয়ে আমরা হচ্ছে যেমন কোনো রুম আছে ওখানে একজনও ভোটার আছে, আবার কোনো রুমে হচ্ছে অনেক বড় লাইন, তো ছেলেমেয়েরা গরমে কষ্ট পাচ্ছে, আমরা সেটা নিয়ে কনসার্ন। আমরা এই মুহূর্তে যেটা হচ্ছে আপনারা আসতে পেরেছেন, এই জন্য আমিও আনন্দিত বোধ। স্যার আসতে পারছি, আমরা যুদ্ধ করে আসতে হচ্ছে স্যার। মানে ওখানে অনুমতি এত 1 ঘন্টা দাঁড়াবার পর আপনার কাছ থেকে অনুমতি পাবো, কিন্তু অনুমতি পাইতে কি নির্বাচন শেষ হয়ে যাবে? মানে জাল ভোট হচ্ছে এরকম না কেন হচ্ছে? মানে এবং আমাদেরকে ভিতর থেকে প্লেস হওয়ার পর আমাদেরকে যেতে হবে, প্লেস হওয়ার পর আমরা এসে দেখব। তাহলে আমাদেরকে বাধা কেন? আমরা কোনো কেন্দ্রে বাধা পাচ্ছি না। যদি কোনো প্লেস হয়ে যায়, অর্থাৎ একটা জিনিস এখান থেকে ইনফরমেশন হয়ে যায়, তারপর আমরা কি দেখব? আপনারা দেখেন না, আমরা তো এখন দেখব, এখন তো এটা মানে হয়তোবা প্রশমিত করে তারপর আমাদেরকে ঢুকতে হবে। আমরা না একজন অনুমতির জন্য আসতে ভিতরে, এবং আপনার কলেজ কর্তৃপক্ষের একজন লোক আছে। ভাই আপনারা একটু দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পর্যবেক্ষক দল রয়েছে তাদেরকে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। তার অভিযোগ, তাকে 1 ঘন্টা বাইরে দাঁড় করে রাখা হয়েছে। তিনি বলেছিলেন যে সবগুলো কেন্দ্রেই তিনি ঢুকতে পেরেছিলেন, কিন্তু শুধুমাত্র ইউনিভার্সিটি অফ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে তিনি ঢুকতে পারেননি, সেটি বলছিলেন। আমাদেরকে দাঁড় করায়া বলছেন এখানকার অবজারভেশন করে আমাদেরকে ঢোকার অনুমতি দেবেন। এটা কোন নিয়মে পাইছেন? নির্বাচনী আচরণ বিধিতে এটা আছে কিনা স্যার? প্লিজ একটু আমি বলছি। না উনি বলুন, উনি বলুন স্যার। আমি এটা ওনার কাছ থেকে শুনতে চাই, প্লিজ স্যার। প্লিজ আমি এটা ওনার কাছ থেকে শুনতে চাই। অবজারভেশন করে আমাদেরকে কেন এখানে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে, আমাদের প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করতে চাই যে ইউল্যাব কেন্দ্রে শামসুন্নাহার হলের আমাদের বোনেরা খুবই সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। এখানে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না, শৃঙ্খলাবদ্ধভাবে তারা এখানে দাঁড়িয়েছেন এবং সকাল থেকে কষ্ট করে এই মানে গরমের মধ্যে তারা কিন্তু এখানে ভোটদান করছেন। আমরা আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে আমি দুঃখ প্রকাশ করছি, আপনারা কষ্ট থেকে শুনতে চাই যে কেন আমাদের পরে ঢুকতে হবে, এর কারণটা কি? এবং উনি কোনো রিপ্লাই দেয়নি আমাদের, এবং সে 1.5 ঘন্টা পর আমরা তার কাছে জুম করে ঢুকতে হবে। সবার তো একটা প্রোটোকল আছে, উনি প্রক্টোরিয়াল বডি থেকে, প্রক্টোরিয়াল বডি থেকে যে নির্দেশনা আসছে সেই অনুযায়ী হয়তো না, এটা তো অন্য হলের জন্য কি আসেনি, এটা আলাদা। শোনেন, আরেকটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন, সেখান থেকে একটা টিওয়ার্ড করা হয়েছে, সেই অনুযায়ী আমরা হয়তো কথা বলতেছি, কাজ করতেছি, তাই না ভাই? তো সুতরাং ওনাকে এককভাবে আপনি নির্বাচন কমিশনের থেকে এমন কি বিধান দেখছি, নির্বাচন কমিশনের থেকে এমন কোন আচরণ আছে কিনা আমাদেরকে ঢুকতে দিতে বলে অবজারভেশন পরিদর্শন করে ভাই আপা বলেন
এখানে কি পরিমাণ ভোট পড়েছে সেটা জানার জন্য আমরা আসতে যখন চাচ্ছি, লাইভে না কোনো কিছুতে না, আমরা যখন এখানে কি পরিমাণ ভোট পেয়েছে সেটা জানার জন্য আসতে চাচ্ছি, সেটাতে বাধা দেওয়ার কারণ কি? 9টার আগ পর্যন্ত তো বাধা দেওয়া হচ্ছিল না। না, বিষয়টা হচ্ছে যে ভোট কি পরিমাণ পড়ছে এটা তো আমাদের কাউন্টিং এর বিষয়। আপনি তো নিজেও, আপনি কিন্তু আপনি প্রতিটা রুমে গিয়ে কোনো হলে হচ্ছে 1300 ভোটার, 1200 ভোটার, আমার এখানে ভাই আপনার 4000 ভোটার, 4000 ভোটার। আমি হয়তো 15 মিনিট পরে আপনাদেরকে স্ব উদ্যোগে আপনাদের সামনে গিয়ে বলবো যে আমার এখানে এতগুলো ভোট পড়ছে, আমি কাউন্টিং এ আছি। কারণ আমাদের মেয়েরা যাতে কষ্ট না পায়। এই সংখ্যাটা তাৎক্ষণিক বলে দেওয়া হচ্ছে। আমাদের সংখ্যা মেয়েদের সঙ্গে শত্রুতা না, আমরা তো মেয়েদেরকে সুবিধা করার জন্য, মেয়েদেরকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা সবাই আমরা এক্সাইটেড মানুষ। আমরা এখন একটু কাউন্টিংটা দেখতে আমরা কাউন্টিংটা করে আপনাকে 15 মিনিটের মধ্যেই পাঠাই, একটু সময় দেন। আমি জানাচ্ছি স্যার হচ্ছে একটা প্যানেলের পক্ষ থেকে স্যার কয়জন পোলিং আমরা বলতে যাই মেয়েদের তো একটু সহযোগিতা, আমার মেয়েরা যাতে কষ্ট না পায় ভাই, আমি আমার মেয়েরা যাতে কোনো কষ্ট না পায়, তারা যাতে পানি যে বোধ না করে। সাংবাদিকরা সবাই আসার দরকার নাই, আমরা দর্শক যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে ইউল্যাব যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়নি। মিনিমাম 1 ঘন্টা যাবৎ কোনো সাংবাদিককে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তারা সেই অভিযোগ করছেন এখানে। ভাই একটু সামনে আগান, একটু সামনে আগান, ভাই একটু সাইড দেন, ভাই একটু সাইড দেন, ভাই আপনার একটু সাইড দেন। দর্শক ইউল্যাবের যে কেন্দ্রটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু সাংবাদিক এবং যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা যারা রয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ইউল্যাব সেন্টারে। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তারা অভিযোগ করছেন যে এখানে ছাত্র দলের যে পোলিং এজেন্টের সংখ্যা নিয়ম অনুযায়ী তার চেয়েতে বেশি ছিল এমনটি অভিযোগ করছেন এবং 1 ঘন্টা যাবৎ কোনো সাংবাদিক বা কাউকে কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এমনটি অভিযোগ করছেন। ভিতরে কেউ যাবেন না। দর্শক আপনারা দেখছেন যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্টুডেন্ট কলেজের ভাইয়া একটু সাইড দেন। দাঁড়িয়ে আছি, গরম লাগছে কিন্তু এক্সাইটেডও অনেক ভোট দেওয়ার জন্য। প্রথমবার আর কি ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছি যেহেতু এক্সাইটেডও আছি এই আর কি। পরিবেশ কেমন দেখছেন? কোনো ঝামেলা আছে কিনা? না, ঝামেলা নেই, একটু মানে আর একটু বেটার হইতে পারতো কিন্তু তার আমার মনে হচ্ছে যে অনেকটাই এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি, এই জন্য থ্যাংক গড আর কি। এটাই। আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে কেমন লাগছে? কতক্ষণ নাগাদ এখানে এসেছে? এখানে আমি 5 মিনিটের মতো দাঁড়িয়ে আছি আর মোটামুটি খুব বেশি এক্সাইটেডও না, খুব বেশি স্যাডও না। পরিবেশটা কেমন লাগছে? পরিবেশটা হচ্ছে আসলে বাইরে আমার কাছে অনেক নোংরা লাগছে। সকালে এসে যেরকম পরিষ্কার রাস্তা দেখেছিলাম এখন সব প্রচারণার কাগজে রাস্তাঘাট ভরে গেছে, এটা আমার কাছে ভালো লাগছে। কোনো প্রার্থীর পক্ষ থেকে কোনো প্রেশার করা হয়েছিল কি? না, কোনো প্রেশার করা হয়নি। এবং তারা ওইদিকে যাওয়া যাচ্ছে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে ইউল্যাবের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্র থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু ভোট দিচ্ছেন। তবে এখানে যে একটু আগে
ছাত্র শিবিরের SM ফরহাদ, তিনি অভিযোগ করছিলেন যে কোনো সাংবাদিক বা আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। তবে আমরা কেন্দ্রের ভেতরে এসে কথা বলার চেষ্টা করেছি রিটার্নিং কর্মকর্তার সাথে। তিনি বলছিলেন যে যথাযথ প্রোটোকল মেনে তারা ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন। এই ছিল বর্তমান অবস্থা ইউল্যাব কেন্দ্রের। সকাল থেকে প্রায় 3 ঘন্টার মতো